ইবাদত কি? মানুষের জীবনে যা করবে সব ইবাদত। আমরা মনে করি নামাজ পড়া ইবাদত, তাসবিহ টানা ইবাদত, রোজা রাখা ইবাদত, তেলাওয়াত করা ইবাদত, পাগড়ি লাগানো ইবাদত। ব্যবসা ইবাদত না, রাজনীতি ইবাদত না, চাকরি ইবাদত না। আমি এক শব্দে জবাব দিছি, পৃথিবীতে যা করবেন মরণ পর্যন্ত সব ইবাদত। রাজনীতি করো, নবীজি রাজনীতি করেন নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করেন নাই? সুলাইমান নবী করছেন না? ইউসুফ নবী অর্থমন্ত্রী ছিলেন না? রাজনীতি করাও কি? কথা বল না কেন? আমি না শুরুতে বলছি সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। রাজনীতি করাও, মানুষ হত্যা করা হারাম। মানুষ হত্যার রাজনীতি ইসলামে নাই। মানুষের হক নষ্ট করার রাজনীতি ইসলামে নাই। ইসলামে আছে মানুষের হক রক্ষা করা। ইসলামে আছে নারীর অধিকার রক্ষা করা। ইসলামে আছে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। বুঝেননি? হ্যাঁ, সব ইবাদত। আপনি ঘুমাবেন তাও ইবাদত। যারা স্কুল কলেজে লেখাপড়া করে তাও ইবাদত। চাকরি করবেন ইবাদত, ব্যবসা করেন ইবাদত, ঘুমাবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, খানা খাবেন না তাও ইবাদত, হাসবেন ইবাদত, কান্না করবেন ইবাদত, রোজা রাখবেন ইবাদত, রোজা রাখবেন না তাও ইবাদত, নামাজ পড়বেন ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। নামাজ না পড়াও। এখন কম আকলওয়ালা অথবা অতি চালাক যারা সব বয়ান বাদ দিয়ে খালি এতটুকু যদি কাইটা ছাইরা দেয়, নামাজ না পড়াও ইবাদত, এটা যদি কাট করে ছাড়ে তাহলে কালা চশমার হুজুর আবার কইব কাফের। কি? কিন্তু একবারও চিন্তা করলো না ওই বেআকল যে কথা তো একটা না, কোন বক্তা তো 1 ঘন্টা আধা ঘন্টার নিচে বয়ান, তাহলে 1 মিনিটের কথা কেন পুরাটা দাও? এই চিন্তাও আমাদের মধ্যে নাই। তিল পাইছে তাল বানায় দিছে। আল্লাহ হেদায়েত দান করুন। নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়াও ইবাদত, রোজা রাখা ইবাদত, রোজা না রাখাও ইবাদত। বেনামাজিরা কি খুশি বুঝেন? এই ফতুয়া তো মুফতি সাহেব হুজুরও দেয়নি। নামাজ না পড়াও ইবাদত। এতটুকু বইলে মোনাজাতটা দিলে তো হাতিয়া সব আমি পাবো। বেনামাজিরা খুশি, বন্ড পীরেরা তো আরো খুশি। এই মাজারওয়ালারা আরো খুশি। এখন নামাজ না থাকলেও বৃহস্পতিবারের ঢোলের বাড়ি ঠিক। সব মাজারে মাজারে বৃহস্পতিবার নারী পুরুষের ঢোলের বাড়ি। কিছু কমন যাইব না, অলির বর্দোয়ায় শেষ। হ্যাঁ, শাহ আলী রহমতুল্লাহ আলাই, শাহ জালাল রহমতুল্লাহ আলাই, খানজাহান আলী, শাহ মাখদুম, 360 আউলিয়ার কথা শুনছেন না? এরা ভাগ ভাগ হয়ে দেশে খেদমত করছেন। এরা সবাই ছিলেন আল্লাহওয়ালা। শাহজালাল কেমন আল্লাহওয়ালা? আল্লাহর মোহাব্বতে জীবনে বিয়ে করে নাই। আর আপনি বউয়ের গোলাম হইয়া আল্লাহরে চিনেন না। আর বাস রিজার্ভ কইরা শাহজালালের মাজার জিয়ারতে যান, নামাজও গিয়ে পড়েন। ওই জাফলং ঘরে সাদা পাথর দেখে, ঝর্ণা দেখে, যে আসছি আল্লাহর ওলির কাছে 5 বেলার নামাজ জামাতে বইরা কান্নাকাটি করে তওবা করে যায়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভক্ত যারা, খাজা মঈনুদ্দিন চিশতির আজমিরির ভক্ত যারা, জবাব দাও। শাহজালাল, শাহ পরান, শাহ মাখদুম, শাহ আলী, খানজাহান আলী, শাহ আমানত চট্টগ্রাম, আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, নিজামুদ্দিন আউলিয়া, একজনে দাঁড়ায় বলো তারা কি নামাজ পড়ে নাই? দাড়ি কাটছে? তোমার দাড়ি নেই কেন? তোমার নামাজ নেই কেন? বুঝা গেল তুমি মিথ্যা দাবিদার, ধোঁকাবাজ। তোমার কারণে শাহজালালের বদনাম, তোমাদের কারণেই শাহ মাখদুমের বদনাম, তোমাদের কারণে শাহ আলীর বদনাম।
আল্লাহ হেদায়েত দান করুন। আমরা পীর-আউলিয়ার বিরোধী, বাংলাদেশি পীর-আউলিয়ার পক্ষে কথা বললো তা আমরা বলি। কি বলি? যারা বলে ওলিয়া উলিয়া মানি না, এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। তার মানে কি? তোমার মতো গাঞ্জা খামু, চুলের মধ্যে জট লাগামু? আল্লাহ হেদায়েত দান করুন। এবার বলবেন ওয়াজ করি নাই, গীবত করছি না? গীবত করা হালাল না হারাম? এটা আপনারা জানেন, হুজুরেরা জানে না? হ্যাঁ, জানার পরেও যদি হুজুর বলে, আপনার কলম ধরার সুযোগ নাই, কারণ হুজুর বুঝে শুনে বলছে। যেই বুঝটা হুজুরের আছে এটা আপনার নাই। আপনার বুঝ আছে গীবত হারাম, হুজুরের জ্ঞান আছে গীবত হারাম। হারাম চার কারণে গীবত করা ওয়াজিব, গীবত না করলে গুনাহ হবে। এই খবর আপনার নাই, এটা হুজুরের আছে। ইসলামের নাম লাগায় যারা মানুষের ধোঁকা দেয়, তাদের নাম ঠিকানা শুদ্ধ উম্মতকে সতর্ক করা, এটা গীবত হলেও সওয়াব। গীবত হলেও কি বুঝলেন? আমি পীর-আউলিয়ার বিরুদ্ধে বলছি কি? শাহ আলীর বিরুদ্ধে বলছি? শাহপরানের বিরুদ্ধে বলছি? এই উল্টাটা তাড়াতাড়ি বুঝি। মরাদার মারো কেন, কয় লড়ে কেন? আল্লাহ তো ইবাদত জীবনে যা করবেন সব ইবাদত, তবে এটা মন মতো না। দুইটা শর্তের বিনিময়। কয় শর্ত? এক শর্ত, আমি যা করব যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয় শর্ত হলো, আমি যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায়। নবীর তরিকায় ব্যবসা করেন, ইবাদত। নবীজির তরিকায় ঘুমাবেন, ইবাদত। নবীর তরিকায় বাথরুমে যাবেন, ইবাদত। নবীর তরিকায় চাকরি করেন, ইবাদত। নবীর তরিকায় লেখাপড়া করেন, ইবাদত। আর নবীর তরিকা বাদ দিয়ে নামাজ পড়বেন, জাহান্নাম। একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া ফরজ 3 রাকাত না, চিন্তা করে বেজোর কইরা লাভ কি? আল্লাহরে আরো 2টা সেজদা বাড়াইয়া 4 রাকাত জোর বানাই। আল্লাহর জন্যই করছে, অন্য কারো জন্য না। আরো 1 রাকাত আল্লাহর জন্যই বাড়াইছে, মোহাব্বতে। হবে পুরা নামাজ বাদ। আল্লাহকে নতুন করে আমার কানে ধর, কানে ধরে এবার আল্লাহু আকবার করে নতুন করে পড়। তোর চালাকির কারণে সব বাদ। মুহাম্মদের তরিকার সামনে কারো কোনো যুক্তি চলবে? নবীজির তরিকায় নামাজ পড়ো, ইবাদত। নবীর তরিকায় নামাজ পড়বা না, তাও সূর্য ডুবে উঠে ওই সময় নামাজ পড়া ইবাদত না না পড়া? 30 রোজা রাখতে যাই আবেগ বাইরে গেছে, কয় তাহলে আরো একটা রাখি, ঈদের দিন সব হবে। কি হবে? কেন 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 কেন? নবীজির তরিকায় নাই। হামসিরাতে মুস্তফা দর তামামি হালে ও কুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়াবি আই পেসার মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। নামাজ পড়েন নবীর তরিকায়, ইবাদত। খানা খাবেন নবীর তরিকায়, ইবাদত। নবীর তরিকায় বাথরুমে যাবেন, ইবাদত। নবীর তরিকায় বাথরুম থেকে বের হবেন, তাও ইবাদত। নবীর তরিকায় সন্তান লালন পালন করবেন, ইবাদত। স্কুলে পড়ো, নবীর তরিকায় যদি পড়ো তো ইবাদত। বলে নবীর তরিকায় ইংরেজি আবার পড়ে কেমনে? নবীর যুগে তো ইংরেজ ছিল না, অঙ্ক ছিল না, বাংলা ছিল না, ভূগোল ছিল না। কয় তুমি শিক্ষার উদ্দেশ্য টার্গেট ঠিক করো,
আমি আল্লাহর মহাব্বতে লেখাপড়া করে ডাক্তার হব, ডাক্তার হইয়া নবীর তরিকায় চলবো, উম্মতের চিকিৎসা দিব, সেবা দিব। আমার ডাক্তারিও চলবে, আল্লাহর ইবাদতও চলবে, নামাজ বন্ধ হবে না। আমার রোগীদের আমি ঔষধ দিয়া বলবো নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না। তাহলে আমিও আল্লাহর দিকে আগাবো, ওই বান্দা আমার উসিলায় নবীর তরিকার দিকে আগাবে। এইভাবে একজন ডাক্তার ডাক্তারি হইরাও জান্নাত পেয়ে যাবে। কি ডাক্তারের জাহান্নামী বলা যাবে? ওই যে এক ডাক্তার সাহেব এখানে 50,000 না 1 লাখ টাকা দান করছে, হ্যাঁ 1 লাখ দিছে। দ্বীনের মহব্বত কতটা! 5 ওয়াক্ত নামাজ পড়ে ডাক্তার নাই, র‍্যাব আর্মি পুলিশ বিডিআর 5 বেলার নামাজ পড়ে 1 টাকাও হারাম খায় না, এরকম কেউ নাই? সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন। কোটি টাকার মালিক ব্যবসা করে হালাল ভাবে, 1 টাকাও হারাম খায় না, কাস্টমারকে ধোঁকা দেয় না, নাই? ওনার দোকানের ভিজিটিং কার্ডে লেখা আছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। আর যারা ধোঁকাবাজ এরা লিখে দিছে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এরা ধোঁকাবাজ। আর নবীর তরিকায় যারা ব্যবসা করে এরা লিখে দিছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। দেখেন ওর কাস্টমার কম। 5 ওয়াক্ত নামাজে লেখা আছে নামাজের বিরতি, সাময়িক দোকান বন্ধ। নামাজ পড়ে আসছে সারাদিন 12টায়, হিসাব মিলায় রাতে দেখে বেনামাজির থেকে তার টাকা কম হলো, বরকত বেশি। বরকত বুঝেন কি? একজনে 3 প্লেট খাইয়ে খায়, আর 1 প্লেট দে। আর এক আল্লাহর বান্দা 1 প্লেট দিয়ে 3 জনের পেটে দিয়ে কয় আর পারি না, এর নাম বরকত, এর নাম দর তাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম মিরাসানাত রিজক তু আজলা মাকাম জুজবা হক চীজে মখাজ ইনসু জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। নবীর তরিকায় খানা খাবেন ইবাদত, নবীজির তরিকায় ঘুমাবেন ইবাদত। রহমতের নবী বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো, নবীজি বলেন ঘুমাইয়া যেই সময়টা কাটাইলা ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। আমরা কি নবীর তরিকায় ঘুমাই? কি এই মোবাইলের গোলামেরা, আমরা মোনাজাত ধরি বইয়া, আর তোমরা মোনাজাত ধরো হইয়া, মাঝখানে মোবাইল। সারা রাত মোবাইলে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কানের মধ্যে গানের তার লাগানো। ও যুবক, আজরাইলের আল্লাহ যদি পাঠায় দেয়, আর আয়েশা যদি দেখে কানে গানের তার লাগানো, বেঈমানের বাচ্চাকে বুঝাইলো তওবা করতো, তুমি বুঝো না কেন? সারাটা রাত মোবাইল চালাইয়া চেহারা নষ্ট করে ফেলেছো, খবর নাই। অথচ আল্লাহর দাওয়াতের ঘুম পৃথিবীর প্রত্যেকটা মানুষের শরীরের জন্য একটা ফ্রি মহা ঔষধ। রাতের ঘুম শরীরের মহা ঔষধ। আজকে তুমি সেই ঔষধ ব্যবহার না করে রোগী হয়ে গেছো। কি চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই, উজ্জ্বলতা নাই, আলো নাই, চেহারা নষ্ট। 40 বছরের আগে তোমার চেহারা নষ্ট হওয়ার কথা না, অথচ 25-26 বছরে তোমার চেহারা দিয়ে তাকাইলে ঘৃণা লাগে। এর একমাত্র কারণ সারা রাতে মোবাইলে অন্যায় করেছো, গুনাহ করেছো, তার অভিশাপ। তোর উপরে মা বাবার দোয়া নাই তো? দোয়া নাই, বরদোয়াও করে না। বরদোয়া করলে তো ঘুমের ভিতরে মরে যাবে। মা বাবা যদি বরদোয়া করে সাথে সাথে দেখবি ঠাডা পড়বে। মা বাবা বরদোয়া করে না, করলেই কবুল, 1 সেকেন্ডে কবুল। আরে মিয়া, বক্তা হইয়াও তো চেষ্টা করি মা বাবার খেদমত করার, মুরব্বীদের জুতা টানার। আর তোমার 26 বছর বয়স, তুমি বাসায় গিয়া প্যান্ট শার্ট খুইলা রাখো, তোমার আম্মা চাকরানি ধুইয়া রাখবে।
খানার প্লেটটা ফেলে রাখো, মা ধুইয়া রাখবে, মা তোর চাকরানি। অথচ উচিত ছিল তুমিও নিজের কাপড় নিজে ধুইবা, মায়েরটাও ধুইয়া দিবা, নিজের মশারিটা নিজে টানাইবা, আম্মা জানের মশারিটাও টানায় দিবা। হাত উঠাইয়া দোয়া লাগতো না, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। মা অন্তর দিয়া বলতেন, হে মালিক, আমারে যেই কলিজার সন্তান ঠান্ডা করলো, শান্ত করলো, ওরেও তুমি সান্ত্বনার জিন্দেগি দাও, জীবনে কষ্টের মুখ আর দেখা লাগতো না। নবীর তরিকায় ঘুমাও ইবাদত, নবীজির তরিকায় খানা খাও ইবাদত। খানা খাইতে বসো, চেয়ার টেবিলে খাইবা না, এটা নবীর তরিকা না। নবীর যুগে চেয়ার ছিল, টেবিল ছিল, নবী কখনো চেয়ার টেবিলে খান নাই। কোথাও ঠেকায় নিছি আর বসার কায়দা নেই, সেটা ভিন্ন কথা, কিন্তু পারতে বইলা চেয়ার টেবিলে খাওয়া নবীর তরিকার বহির্ভূত কাজ। সমতল জমিনে খানা খাও, দস্তারখান বিছাও, যেই প্লেটে খানা নিবা ওই প্লেটে হাত ধুইবা না, ভিন্ন পাত্রে হাত ধুইতে গিয়া দোনো হাতের কবজি পর্যন্ত ধুইয়া নাও। খানাটা প্লেটের ডান দিক থেকে লোকমা শুরু করো, বিসমিল্লাহ বলে খানা শুরু করো। পইরা গেলে খানা উঠায় খাও। আমার মাওলা খানা হালাল যেটা, এটার মধ্যে বরকত দান করেন। খানার পরে আবার দোনো হাতের কবজা পর্যন্ত ভিন্ন জায়গায় ধুইও, খানার প্লেটে ধুইও না। খানার মধ্যে যে তোমার জুটা হয়, কি কয় এটারে দেখছেন নি, সহযোগিতাও করেন। খানার ভিতরে কি হয়, কাটা কাটা থাকে না, এটার কি বলেন, জুটা পানির মধ্যে ফালাইও না। খবরদার, ওই জুটা অন্য প্রাণীর খানা, বিড়ালের খানা, কুকুরের খানা, জিনের খানা, পানিতে ফেলবা না। আর যেটা খাওয়ার যোগ্য, তুমি তরকারি নিছো, রুটি নিছো, অর্ধেক খাইছো, বাকি অর্ধেক নষ্ট করিও না। তোমার আর একটা ভাই খেতে পারে, তারে দাও। যদি অযোগ্য হয় ভিন্ন প্রাণীর খানা, ওটা ফালাইও না, পানিতে ফালাইলে স্বাদ নষ্ট হয়ে যাবে। রহমতের নবী শিখাইয়া যায় না এমন কোন কাজ নাই। জুতা দুইটা কেমনে পায়ে পরবা, সেখানেও নবীর তরিকা। ডান পাও ডান জুতায় আগে ঢুকাও, সুন্নত। বাম জুতায় বাম পাও ঢুকাইবা পরে, সুন্নত। কোথাও তুমি হাঁটা শুরু করেছো, ডান পাও আগে দাও, সুন্নত। কোন দোয়া পারো না, শুধু বিসমিল্লাহ বলো, তাতেও হবে সুন্নত। ঘরে ঢুকছো, ডান পাও দিয়ে ঢুকো, জোরে সালাম দাও। এত জোরে সালাম দিবা, 5 তলা বিল্ডিং পর্যন্ত যেন সালামের আওয়াজ যায়। মানুষ শুনুক আর না শুনুক, অদৃশ্য দুশ্মন আছে তোমার বাড়ির মধ্যে, সালামের বরকতে পালায় যাবে। কি অদৃশ্য দুশ্মন আছে না? জানালা দিয়ে দুপুরের আজানের আগে ম্যাডাম তাকাইছে, ঘরে এসে বিছনায় হইয়া কয় মাথা ঘুরায়, ধরছে অদৃশ্য দুশ্মনে। ঠিক নেই? বাথরুমে খালি মাথায় যাইও না, অদৃশ্য দুশ্মনের আড্ডাখানা বাথরুম। খালি পায়ে যাইও না। কয়জনের বাথরুমে জুতা আছে? কয়জনে বাথরুমে খালি মাথায় যান না? বাথরুমে যাইয়া অনেক মানুষ দুর্ঘটনায় পড়িয়া যায়, যায় না? অনেক। আল্লাহর কসম, নবীর তরিকায় যদি বাথরুমে যাও, কোনদিন বাথরুমে দুর্ঘটনা হবে না। প্রথম দোয়া পড়িয়া বাম পা দিয়া বাথরুমে ঢুকো। মাথা খালি রাখবা না, পা খালি রাখবা না, জুতা পরে যাও, টুপি বা অন্য কাপড় দিয়া যাও। বাথরুমে গিয়া বসিয়া হাঁটুর উপরে কাপড় উঠাইবা না। বাম পায়ের উপরে ভর করে বসবা, সুন্নত। নবী শিখায় গেছেন সব। মাথায় টুপি থাকবে বা কাপড় থাকবে, জুতা থাকবে, নবীর তরিকায় বাথরুমে যাবে।
কখনো কোনো দুর্ঘটনা হবে না। কি বাথরুম থেকে বের হবে আবার ডান পা দিয়া, অপচয় পানি খরচ করা যাবে না। হাত ভাতের পরে হাত ধুইতে পানি লাগে 1 গ্লাস, হেনে দুনিয়ার পানি নষ্ট করে। বাথরুমে পানি লাগে 1 বালতি, হেনে 1 বদনাও ব্যবহার করে না। এগুলো আমাদের একটা অভ্যাস, উল্টা পাল্টা অভ্যাস। ভাইরা আমার, তাহলে ইবাদত মানে শুধু জিকির না, শুধু তেলাওয়াত না, শুধু নামাজ না, সব ইবাদত। দোকানওয়ালা দোকানে বসে আছো, এটাও ইবাদত। ব্যবসা করা ইবাদত। আমার নবী ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। আল্লাহ কোরআনে পর্যন্ত বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসা হালাল করেছি, সুদ আমি হারাম করেছি। ব্যবসা করো হালাল, দোকানটা খুলো, ডান পা দিয়ে ঢুকো, বিসমিল্লাহ বলে তালাটা ধরো, যখন দোকান বন্ধ করে যাও বিসমিল্লাহ বলে বন্ধ করো, আর আল্লাহরে বলো আল্লাহ মেহেরবানি করে হেফাজত করো। দুনিয়ার যত বড় জালেম ডাকাত আসুক তোমার দোকানে চুরি করার জন্য, নবীর তরিকায় ব্যবসা করো, বিসমিল্লাহ বেশি বেশি বইলা কাজ করো। ওই ডাকাত আসবে ঠিকই হামলা করতে, জীবনে দোকানে ঢুকতে পারবে না, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া হেফাজত করবে। সমুদ্রের ভেতরে জাহাজ ডুবে গেছে, জাহাজ মালবাহী জাহাজ, ঢাকায় তার অফিস, মালিকের টেলিফোন করলো আপনার জাহাজ সাগরে ডুবে গেছে। মালিক সাগরে দেখছে কিছু, কিন্তু দোকানে বয়ে বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। কেন ডুবছে? কসম আল্লাহর ডুবে নাই। খবর নাও, খবর নিয়ে দেখে আর একটা জাহাজ ডুবে গেছে, নিজেরটা ডুবে নাই। এবার ডাক দিয়ে কয়, ভাইজান আপনি তো দেখেন নাই কারটা ডুবছে, আপনি কসম খাইয়া গ্যারান্টি দিলেন কেন? বলে রসুলের তরিকা, যারা হালাল ভাবে ব্যবসা করবে আর যাকাত ঠিক মতো আদায় করবে, আল্লাহ ফেরেশতা দিয়া তার মাল হেফাজত করবে। আমাকে ভরসা আছে। বাড়ির দোকানে আগুন লাগছে, নবীর একজন আশিক কইতেছে আল্লাহর কসম আমার ঘরে আগুন লাগে না, আপনারটাই লাগে না। খোঁজ নে, খুঁজা দেখে আশেপাশে বাড়িঘর সব পুরা ছাই, হের ঘরে আগুন লাগে না। এবার কি আপনি গ্যারান্টি দিলেন কেমনে? কারণ রসুলের তরিকা, ফজরের পর একটা দোয়া আছে, এটা পড়লে আল্লাহ পাক সমস্ত আগুনের সমস্ত মুসিবত থেকে ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে হেফাজত করুন। আমি বিশ্বাসই তো নেই, বিশ্বাস নাই। জুমার দিন ইমাম সাহেবের রেখে আব্বার জন্য দোয়া করেন। ইমাম সাহেব আব্বার দোয়া করতে যে আরো 6 জন আব্বার নাম কইছে, কয় না? যে কইছিল আমার বাবার নামে দোয়া করবেন, হ্যাঁ মোনাজাতের ভিতরেই মাথা গরম হয়ে গেছে। আমার আব্বার নাম কইলাম, আরো 6 জন মিলাইলো। হাদিয়া ছিল 500, এবার 50 বাইরে করে নেন। 500 দেওয়ার খেয়াল ছিল, দোয়া তো এখন 6 দিকে ভাগ হয়ে গেছে। আমার আব্বা একা পায় নাই, তা হাদিয়া 500 দিতাম, 50 দিয়ে দিয়া হুজুরের আবার কয় এরকমই কইরেন। এরকম মূর্খ ভণ্ড আছে না নাই? আমার আব্বার নাম কইলেন না কেন? কি ব্যাপার? আব্বা, আল্লাহ তো আমার আব্বার নাম জানে না, আপনি বইলে দিলে না আল্লাহ বুঝবে আমার আব্বা। এরকম মূর্খ আছে না নাই? না কোরবানি আইতেছে, আর একটা কারিশমা তেলেসমাতি গরুটারে হওয়াইয়া এরপর বিশাল 7টা সিডি আছে না নাই? দেখ নাম কন তো 7 জনের নাম কইলি তো না, অমুকের ছেলে, মায়ের নাম অমুক, ওয়ার্ড নাম্বার এত, থানা এত, গল্লি এত। এত কেন? এই নামে তো এই গুলশানে লোক আছে, এই নামে কুমিল্লা আছে। তো যদি এই পুরো ওয়ার্ড নাম্বার, গল্লি নাম্বার, বাসাবাড়ির নাম্বার না কেন, তো দোয়া তো কুমিল্লা যাবে। কি পরিমাণ মূর্খ! আমাদের
আমাদের সমাজে বসবাস করে, সীমানা নেই। এরা মনেই করে না যে হুজুরেরা কিছু জানে। হুজুরকে নাকে রশি লাগায় চালাইতে পারলে মনে করে জান্নাত রেডি। এরকম বহু বেয়াদব আছে না নেই? আল্লাহ হেদায়েত দান করুন। তো ইবাদত হতে হবে রাসূলের তরিকায়। আর রাসূলের তরিকা চিনেন না, কি করবেন? একমাত্র পথ উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলতে হবে। কোন চালাকি চলবে, কোন চালাকি চলবে না। তো নবীর তরিকায় ইবাদত করেন। ও যুবক, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই। তবে তোমার টার্গেট থাকবে আমি আল্লাহর দ্বীন জিন্দা করব, আমার ভাই মুসলমানের উপকার করব। ইসরায়েলের বেঈমানেরা, সারা দুনিয়ার বেঈমানেরা এক হয়ে যাইতেছে, মুসলমানকে অ্যাটাক করবে, ইসলামের আলো বন্ধ করে দিবে। হঠাৎ করে যদি বলে মুসলমানের সাথে আমাদের বয়কট, কোনো হসপিটালে এদের জায়গা নাই, চিকিৎসা নাই, ঔষধ বন্ধ। ও যুবকেরা, স্কুল কলেজ ভার্সিটিতে পড়া তুমি একজন ডাক্তার হইয়া দাঁড়াও, বেঈমানের মোকাবেলায় দাঁড়ায় বলবা, এই বেঈমানের বাচ্চারা, তোদের হসপিটাল লাগবে না, ডাক্তার লাগবে না, ঔষধ লাগবে না, আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই ইনশাআল্লাহ যথেষ্ট। তাহলে ডাক্তার লাগবে না, আমগো ইঞ্জিনিয়ার লাগবে না। আমাদের দেশের সব ডিসি, এসপি, ওসি সব পাঁচ ওয়াক্ত নামাজি হইলে এই দেশে আমাকে এত ওয়াজ লাগতো? কথা বলেন না কেন? সব হুজুর হয়ে যাইব, সব হুজুর হওয়া লাগবে। হ্যাঁ, সবার পাঁচকুল্লি করা লাগবে, সবাই তাবলিগ করা লাগবে। একবারও বলছি যে তাবলিগে না গেলে জাহান্নামে যাবেন, চরমনাই না গেলে কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাবেন বলছি? হ্যাঁ, রসুলের আদর্শ মতো চলতে হবে, কথা শেষ। এখন আপনি রসুলের আদর্শ চিনেন না, যে চিনে, যে জানে তার কাছে যেতে হবে, সোজা কথা। কারণ রসুলের আদর্শ ভালো মতো চিনে জানে একমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হকদের কাছে যাবেন, আর নবীর তরিকা মতো দ্বীন ইসলাম অনুযায়ী চলবেন, নামাজ পড়বেন, নবীর তরিকা মেনে চলবেন, মা বাবার খেদমত করবেন, আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকায় চলবেন, আল্লাহর কাছে পিছনের গুনার জন্য তওবা করেন, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকা মানিয়া চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। যারা যারা আল্লাহর মোহাব্বতের তৈরি আছেন, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করেন, আমাদের ইবাদত নবীর তরিকায় চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহ মুক্ত জীবন নিয়ে চলতে পারি তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।